বাহরাইনে গাড়ির গতি নির্ণয় করতে রাস্তায় রাস্তায় 500 স্পিড ক্যামেরা বসাতে যাচ্ছে দেশটির সরকার। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। এসব স্পিড ক্যামেরার মাধ্যমে সহজেই ধরা পড়বে কোন ড্রাইভার সড়কে নির্ধারিত সীমার বাইরে গাড়ি চালাচ্ছেন। এসব ক্যামেরা গাড়ির ছবি তাৎক্ষণিকভাবে তুলে ফেলবে। রেড লাইট ভায়োলেট করলেও স্পিড ক্যামেরায় ধরা পড়বে। তাছাড়া নিয়ম না মেনে গাড়ির লেন পরিবর্তন করলে, সিট বেল্ট না পরলে, ড্রাইভিংয়ের সময় ফোন ব্যবহার করলেও ড্রাইভারের ছবি সহ ধরতে পারবে এসব স্পিড ক্যামেরা। স্পিড ক্যামেরা রাতেও স্পষ্ট ছবি তুলতে পারবে। এসব ক্যামেরা ইনস্টলেশন নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বিন আবদুল্লাহ আল খলিফার উপস্থিতিতে চুক্তি হয়েছে বেয়ন নামের একটি কোম্পানির সঙ্গে। এর মধ্য দিয়ে গোটা বাহরাইনে সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা ও মনিটরিং সিস্টেম উন্নত হবে। এই গোটা ব্যবস্থা সড়কের ড্রাইভার ও যাত্রীদের নিরাপত্তা বাড়াবে। বাহরাইনে এমন এক সময় এই স্পিড ক্যামেরা বসানোর ঘোষণা এলো যখন 20 আগস্ট থেকে দেশটিতে কার্যকর হয়েছে নতুন ট্রাফিক আইন। ওমানে ফুড ডেলিভারি কাজের সাথে যুক্ত সব কর্মীর জন্য পেশাদার লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। আগামী 1 সেপ্টেম্বর থেকে এই নিয়ম স্থানীয় ও আন্তর্জাতিক সব কোম্পানির জন্য প্রযোজ্য হবে। গালফ নিউজ এই খবর দিয়েছে। খবরে আরও বলা হয়েছে, ফুড ডেলিভারি লাইসেন্স ছাড়া কেউ কাজ করতে পারবে না। লাইসেন্সের আবেদন ও নবায়ন অনলাইনের মাধ্যমে মন্ত্রণালয়ের অনুমোদিত প্ল্যাটফর্মে করতে হবে। লাইসেন্সের ফি শুরু হবে 20 ওমানি রিয়েল, তবে স্থানীয় নাগরিকদের জন্য কম ফি নির্ধারণ করা হয়েছে। এই নিয়ম না মানলে সর্বোচ্চ 2000 ওমানি রিয়াল জরিমানা, সর্বোচ্চ 1 মাস পর্যন্ত জেল হতে পারে। এমনকি নিয়ম না মানলে প্রবাসী কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিধানও রাখা হয়েছে নতুন নির্দেশনায়। কাতারে শুক্রবার জুমার নামাজের সময় অধিকাংশ দোকান ও শিল্প প্রতিষ্ঠান 90 মিনিটের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তটি 2025 সালের 18 আগস্ট থেকে কার্যকর করা হয়েছে। গালফ নিউজ এ খবর দিয়েছে। কাতারের স্থানীয় শপিং মল, কারখানা সহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে নামাজের প্রথম আজানের পর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। তবে হাসপাতাল, ফার্মেসি, হোটেল, বেকারি, জ্বালানি স্টেশন, টেলিকম সেবা, পরিবহন সেবা এবং 24 ঘন্টা চালু থাকা জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে এই নিয়মের আওতায় পড়বে না বলে বলা হয়েছে। এছাড়া বিমানবন্দর, সমুদ্র বন্দর ও সীমান্ত এলাকায় অবস্থিত বাণিজ্যিক আউটলেটগুলো এই নির্দেশনার বাইরে থাকবে।